নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধে রাধে। আপনাদের সবাইকে জানাচ্ছি আজকে আমি পিয়ালি আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি মহাভারত। মহাভারত যা আমাদের সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ মহাভারত। মহাভারত এই মহাকাব্যটি রচনা করেছিলেন বেদব্যাস মুনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, বেদব্যাসের নাম ছিলেন কৃষ্ণদ্বৈপায়ন। কৃষ্ণদ্বৈপায়ন নামেও তিনি পরিচিত ছিলেন। ঋষি বেদব্যাসের মাতা ছিলেন দেবী সত্যবতী ও তার পিতা ছিলেন পরাশর মুনি। পরাশর মুনির পুত্র ছিলেন বেদব্যাস। আপনারা শুনছেন মহাভারত। মহাভারতে মোট 1000-এর অধিকও আছে শ্লোক এবং 18টি পর্বে বিভক্ত। এই 18টি পর্বে আপনারা শুনতে পারবেন পাণ্ডব ও কৌরবদের নানানবিধ কাহিনীর কথা এবং বাসুদেব শ্রীকৃষ্ণের যে অলৌকিক লীলার কথাও আপনারা শুনতে পারবেন মহাভারতের মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগছে। আপনারা শুনছিলেন আদি পর্ব। আদি পর্বে আপনারা শুনবেন মহারাজ ধৃতরাষ্ট্রের প্ররোচনায় পাণ্ডবদিগের বারণাবতে গমন। আজ শুনবেন আপনারা তার দ্বিতীয় পর্ব। শুনতে থাকবেন মহাভারত। ধনরত্ন সঙ্গে লয়, ধনরত্ন সঙ্গে লহ, যেই লয় যে মন লয়, কতদিন বঞ্চিয়া আসিল নিচালয়। এত যদি ধৃতরাষ্ট্র বলে পারে বারে বার, বিস্মিত হইল রাজা ধর্মের যে কুমার। দেখিবারে ইচ্ছা মাত্র হইল যে আমার, এখনই যাইতে বলে সবই পরিবার। ধৃতরাষ্ট্র আজ্ঞাবহ ধর্মের নন্দন, ধৃতরাষ্ট্র আজ্ঞাবহ ধর্মের নন্দন আমারে, তবু তারও আজ্ঞা কখনো না করেন যে লঙ্ঘন। যাইব বারণাবত করি অঙ্গীকার, ধৃতরাষ্ট্র চরণে করেন যে নমস্কার। বিজ্ঞ মন্ত্রীগণে তবে করিয়া সম্ভাস, বিজ্ঞ মন্ত্রীগণে তবে করিয়া সম্ভাস। যুধিষ্ঠির চলিলেন জননীর ভাস। দেখি দুর্যোধন হইল যে হরিষ অন্তরে, পুরোজন মন্ত্রী বলি ডাকিল যে সত্তর। জাতিতে যবন দুর্যোধনের বিশ্বাস, জাতিতে যবন দুর্যোধনের বিশ্বাস। একান্তে আনিয়া তারে কহে মৃদু ভাস। তোমার সমান নাহি মন্ত্রীর ভিতরে, তোমার সমান নাহি মন্ত্রীর ভিতরে। পরম বিশ্বাসী দেহি ডাকি হে তোমারে। তোমার সহিত আমি করি যে বিচার, অন্য জন মধ্য ইহা না হয় যে প্রচার। নগর বারণাবতে পাণ্ডুপুত্র যায়, নগর বারণাবতে পাণ্ডুপুত্র যায়। তারা না যাইতে আগে যাইবা যে তথায়। খচর সংযোগে রথে করি আরোহণ। অতি শীঘ্র তুমি তথা করহ যে গমন। উত্তম দেখিয়া স্থল করিবা আলয়, অগ্নিগৃহ বিরচিবা
যেন ব্যক্ত নয়। স্তম্ভ নির্মে গর্ভ তারে ঘৃতে পুরাইবে, শন আর যাও দিয়া প্রাচীর রহিবে। মধ্য 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 দিয়ে বাস ঘৃত পূর্ণ করি, মধ্য মধ্য দিয়ে বাস ঘৃতে পূর্ণ করি। যেই মতে অগ্নি দিলে নিবারিতে নারী। এমত রচিয়া এমত রচিবা কেহ লঙ্ঘিতে না পারে। নানা চিত্র বিরচিয়া লোক মনোরম। যতক্রিয়ে বেরিয়া করিবে অস্ত্রঘর। মঞ্চ বিরচিয়া অস্ত্র রাখিবেছে ভিতর। যত গৃহ হইতে কদাচিৎ হয় চিত্রা। অস্ত্রগৃহে অস্ত্রবাজি হারাইবে যে প্রাণ। অস্ত্রগৃহে অস্ত্রবাজি হারাইবে যে প্রাণ। তার চতুর্দিকে তবে খুঁদিবেছে গভীর। লাফে যেন পার নাহি হয় ভীম বীর। সময় বুঝিয়া দেবে সে আলয়। একত্র থাকিবা তবে সমস্ত যে সময়। তরিতে চলিয়া যায়, না করে সে বিলম্ব। শীঘ্র গতি করো গিয়া গৃহেতে যে আরম্ভ। দুর্যোধন আজ্ঞা পেয়ে মন্ত্রী পুরোচন। বাহন যুগিল রথে পবন কমল। ক্ষণিক পাইল গিয়া বরাহ নগর। গৃহ বিরচিতে নিয়োজিল অনুচর। যেমন করিয়া কহিলেন দুর্যোধন। ততোধিক গৃহ বিরচিল পুরোচন। ভাতৃসহ যুধিষ্ঠির সহিত জননী। সহবৃদ্ধগণে যান মাগিতেছে মেলানে। বাহিল গাঙ্গে রুদ্রন কৃপ সোহমত। গান্ধারী সহিতে গৃহে নারীগণ যত। একে একে সবাস্থানে লইয়াছে বিদায়। পুরোহিত বিপ্রগণে প্রণমিল রায়। পাণ্ডবের বিদায় লইতে দেখিতে যখন। ধৃতরাষ্ট্র নিন্দে বহু করি বচন। দুষ্ট বুদ্ধি ধৃতরাষ্ট্র করিল যে কুমতি। সে কারণে হেন কর্ম করিছে যে অনীতি। সত্য বুদ্ধি ধর্মশীল পাণ্ডু পুত্রগণ। বাহির করিয়া দেয় দুষ্ট দুর্যোধন। হেন নগরেতে রহিব না যোগায়। যথা জান যুধিষ্ঠির যাইব যে তথায়। কুরুকুলে মহাপাপী এই নৃপবর। ইহারও পাপেতে হইবে সকল সংসার। ধৃতরাষ্ট্র করে যদি হেন দুরাচার। কেমনে করেন ইহা গঙ্গার কুমার।
তারা সবে সহিবে, তারা সবে সহিবে, সবে সবে দুষ্ট চিত, মোরা সবে না সহিবে, যাইব নিশ্চিত। এত বলি দ্বিজগণ, চলিল যে সুমতি, দ্বারাপুত্র পরিবার লইয়া যে সংহতি। আগু বিদুর গেলেন যত দূর, যুধিষ্ঠিরে কহিল কূট ভাষাচারী, বারণাবতীতে যাহ পঞ্চ সহোদর, সাবধানে থাকিবে আছয়ে তারে ডর। যাহে জন্ম তাহে ভক্ষ, শীতল যে বিনাশ, ইহার আছয়ে ভয়, যাহ সেই দেশ। এত বলি বিদুর করিল যে আলিঙ্গন, স্নেহবশে শির ধরে করিল যে চুম্বন। নয়নের নীর ঝরে ভাসে কত, যুধিষ্ঠির পঞ্চ ভাই প্রণমিল পদে, বাহরিয়া বিদুর চলিল যে নিজালয়, বারণা গেলেন পঞ্চ পাণ্ডুর তনয়। প্রবেশ করেন গিয়া নগর ভিতর, আগসরি নীল যত নগরের। হেনকালে পুরোজন করে নমস্কার, ভূমিষ্ঠ হইয়া যেন রাজ ব্যবহার। করযোগে করিতুষ্ট পুরোজন কহে, হেথায় রহিলা কেন, চলো নিজ গৃহে। পূর্ব হইতে হেতা আছে পুরীর নির্গান, মনোহর দিব্যস্থান, স্বর্গের সমান। কুবের ভাস্কর যিনি পুরীর গঠন, তাদৃশে নাহিক মত্ত ইহার প্রমাণ। তব আগমন শুনি করিনু মণ্ডন, বিলম্ব না করো তুমি দিন শুভক্ষণ। এত শুনি হৃষ্ট হইয়া পঞ্চ সহোদর, জননীর সহিত গিয়া প্রবেশেন ঘর। বিচিত্র নির্মাণ মনোহর সে আলয়, দেখি হৃষ্ট হইলে ধর্মের তনয়। তবে কতক্ষণে পুরী করি নিরীক্ষণ, ভীমে দেখে যুধিষ্ঠির বলেন যে তখন, গৃহের পরীক্ষা দেখি লয় বৃকোদর, মোর মনে বিশ্বাস না হয় এই ঘর। বৃকোদর নিল সেই ঘরেরও অঘ্রাণ,
জানিলেন জানিলেন ঘর যত গৃহের নির্মাণ। বিকদর বিস্মিত করেন, বিকদর বিস্মিত কহেন যুধিষ্ঠিরে, যতুগৃহ যতুঘৃত সরিষা তৈল গন্ধ পায় যে ঘরে, প্রত্যক্ষে অগ্নির ঘর ইথে নাহি আন, আমা সভা দহিবারে করিছে যে নির্মাণ। পথে দেখিলাম যত অনুচরগণ, পথে দেখিলাম যত অনুচরগণ এই সব দ্রব্য এনেছিল অনুক্ষণ। যুধিষ্ঠির বলেন সে প্রমাণ হইল, যুধিষ্ঠির বলেন সে প্রমাণ যে হইল। আসিতে জটিল ভাষে বিদুর যে বলিল, বিশ্বাস করিয়া সবে থাকিলে এ ঘরে, বিশ্বাস করিয়া সবে থাকিলে এ ঘরে, অচেতন হইবে যবে মোরা নিদ্রা ঘরে। তখন অনল ইথে দেবে পুরোচন, হেন বুদ্ধি করিয়াছি দুষ্ট যে দুর্যোধন। ভীম বলিলেন এই অনলের ঘর, পুনরূপী যাই চলো হস্তিনা নগর। যুধিষ্ঠির বলেন এ নহে সুবিচার, এই কথা লোকে তবে হইবে যে প্রচার। দুর্যোধন বিচার করিবে নিজ চিতে, নিশ্চয় যে আমারও কার্যা পারিল জানিতে। সৈন্যগণে সাজি দুষ্ট করিবে করণ, তার হাতে সর্বসৈন্য সর্বরত্ন যে ধন। কি কাজ বিবাদে ভাই না যাব তথা, নির্ধন নিঃশয়ন আমি নাহিক যে সহায়। সাবধান হইয়া এই গৃহতে বঞ্চিব, আমরা যে জানি ইহা কারে না বলিব। পঞ্চ ভাই একত্র না রব কোন স্থলে, হেতা হইতে বলাইব কতদিনে গেলে। অনুক্ষণ মৃগয়া করিব যে পঞ্চজন, পথ ঘাট জ্ঞাত হব বন উপবন। সব জ্ঞাত হইব ইহা কেহ নাহি জানে, হেন মতে বিচার করিল যে 6 জনে, সেথায় আকুল চিত্ত বিদুর যে সুমতি, নিরন্তর অনুশোচে পাণ্ডবের প্রতি। কি মতে বাহির হইবে যতুগৃহে হইতে, পেরিয়া কোন দূত রক্ষিব যে অলিখিত। বিচারিয়া বিদুর করিল অনুমান, খনক হানিল জানি সুরঙ্গ যে নির্মাণ।
ক্ষণক সুবুদ্ধি বড় বিদুরে বিশ্বাস, সকল কহিয়া পাঠাইল ধর্মপাশ। ক্ষণক করিল যুধিষ্ঠিরে নমস্কার, ধীরে ধীরে কহে বিদুরের সমাচার। পাঠাইল বিদুর আমাকেই তব কাছে। তুমি খনিবার বিদ্যা আমার কে আছে। একান্ত করিল মোরে ডাকি নিজ পাশে। বিদুরেরও লোক বলি না যাবে যে বিশ্বাসে। অতএব এই চিহ্ন করিল যে আমারে। আসিতে কি কূট ভাষা করিল যে তোমারে। যুধিষ্ঠির শুনিয়া করিলেন যে আশ্বাস। জানিলাম তোমারে নাহি গো যে অবিশ্বাস। বিদুরের প্রিয় তুমি তেই পাঠাইল। তুমি যে বিদুর তুল্য তাই জানা গেল। আমা সবাকারে ভাগ্য হইল উপনীত। অবধানে দেখো দুষ্ট কৌরব চলিত। শন যতুগৃহীত বাস সংযোগ রহিত। যন্ত্রেণ খিলনে করি গৃহ চতুর্ভীত। করে চতুর্দিকে গর্ত গভীর যে বিস্তার। অক্ষহীনে বলে পুরোজন রাখেছে দ্বারে। এই রূপে পড়িয়াছে বিপদ যে বন্ধন। উপায় করিয়া মুক্ত করো 6 জনে। লোকে যেন নাহি জানে সব বিবরণ। হেন বুদ্ধি করো তুমি, হও বিচক্ষণ। শুনিয়া ক্ষণক তবে করিল যে উত্তর। খুঁড়িতে লাগিল গর্ত গৃহের ভিতর। সুরঙ্গের মুখে দিল কপাট উত্তম। উপরে মৃত্তিকা দিয়া কইল যে ভূমি সম। চতুর্দিকে ছিল গর্ত গহন যে গভীর। ততোধিক তথায় খনিল যে মহাবীর। গঙ্গা তীর পর্যন্ত সুরঙ্গ খনি গেল। সম্পূর্ণ করিয়া কার্য আসি নিবেদিল। শুনিয়া হরিশ চিত্ত পঞ্চ সহোদর। প্রণমিয়া ক্ষণক চলিল নিজ ঘর। পুনরূপী কহি পূর্বে বিদুর বচন। চতুর্দশী রাতে অগ্নিদেবে পুরোচন। সাবধান হইয়া থাকিবে 6 জন। এত বলি ক্ষণক চলিল ততক্ষণ। বিদুরে কহিল গিয়া সব বিবরণ। বরণাবতেতে যত কহিল প্রকরণ। ক্ষণকের মুখে বার্তা বিদুর যে পাইল। শুনিয়া বিদুর বড় সন্তুষ্ট হইল। মহাভারতের কথা অমৃতের সমান। কাশীরাম দাস কহে শুনো হে পুণ্য।
প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো এই যে মহারাজ ধৃতরাষ্ট্রের প্ররোচনাতে পাণ্ডবরা কিভাবে বরণাগতে গমন করল এবং তাদেরকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনলেন যে এই যে পঞ্চপাণ্ডবদের কিভাবে বরণাগতে পাঠালেন ধৃতরাষ্ট্রের যে প্ররোচনা, ধৃতরাষ্ট্র কিভাবে প্ররোচনা করলেন, তার ফলে পাণ্ডবরা যে পঞ্চপাণ্ডবরা বরণাগতে গেলেন এবং তাদেরকে সেই রাজসভা অর্থাৎ সেই রাজগৃহের মধ্যে তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারার একটা ছল করা হলো এবং কিভাবে বিদুর তাদের সাবধান করলেন, সমস্ত বিবরণ আপনারা শুনলেন। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। তাহলে শুনতে থাকুন মহাভারত পাঠ, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারতের আদি পর্বে। আপনারা শুনতে চলেছেন যতুগৃহের দাহ, অর্থাৎ এই যে পঞ্চপাণ্ডবদেরকে কিভাবে জ্যান্ত জ্বালিয়ে মারার যে চক্রান্ত, সেটা আপনারা শুনতে চলেছেন এখনের পর্বে। তাহলে শুনতে থাকুন মহাভারত। হেনমতে তথায় রহিল 6 জন, মৃগয়া করিয়া ভ্রমে বনে উপবন। বৎসরিকে যতুগৃহে করিল যে নির্বাস, পুনঃজন জানিল যে হইল যে বিশ্বাস। পুরোজন মন বুঝে ধর্মের নন্দন, ভাইগণে আনিয়া বলেন যে ততক্ষণ আমা সবা বিশ্বাস জানিল যে পুরোজন। সাবধান হইয়া থাকিব যে 6 জন, আজি রাত্রে অগ্নি দিব বুঝি পুরোজন। বিদুরের কথা ভাই চিন্ত এখন। ভীম বলে দিবসে করিতে নাহি বল। রাত্রি হইলে পাবে দুষ্ট আপনার ফল। কুন্তী দেবী শুনিয়া বলেন, পুত্রগণে পালাইয়া কোথায় ভ্রমিবে বনে বনে। ভালো মতে করিয়াছে ব্রাহ্মণ ভোজন, ক্ষুধিত বিপ্রের দোষ দিয়া বহুত হন। জননীর আজ্ঞায় আনিল যে দ্বিজগণ, কুন্তী দেবী করাইল ব্রাহ্মণ যে ভোজন করিয়া দ্বিজ গেল সর্বজন। অন্ন হেতু আইল যতেক যে দুঃখীগণ। পঞ্চপুত্র সহ এক নিষাদ রমণী, অন্ন হেতু এলো যথা কুন্তী ঠাকুরানী। পুত্রগণে দেখি কুন্তী জিজ্ঞাসিল তাই, আপন দুঃখের কথা নিষাদে জানাও। তার দুঃখের হইলেন কুন্তী দুঃখান্বিতা। তথায় রহিল সুখে নিষাদ বনিতা। দিনকর আস্ত গেল নিশা প্রবেশিল, যথাস্থানে সর্বলোক শয়ন যে করিল। পরিবার সহ গৃহে শোয়ছে পুরোজন। কত রাত্রে হইল নিদ্রায় যে অচেতন।
বিকোদরে আজ্ঞা দেয় ধর্মের যে নন্দন। পুরোচন দ্বারে অগ্নি দেহ এই ক্ষণ। বৃকোদর পুরোচন দ্বারে অগ্নি দিয়া মাতৃসহ গর্তে প্রভুশীল। তদন্তরে যতগৃহে গিয়া হুতাশয় সুরঙ্গে প্রবেশ কইল পবন যে নন্দন। মাতৃসহ পঞ্চ ভাই অতি শীঘ্র চলে। হেতা যতগৃহ ব্যাপ্ত হইল যে অনলে। অগ্নির পাইয়া শব্দ গ্রামবাসীগণ জল লয়ে চতুর্দিকে ধায় সর্বজন। নিকটে যাইতে শক্তি নহিল কাহার। চতুর্দিকে ভ্রমে লোকে করি হাহাকার। যৌঘৃত তৈলের গন্ধ চতুর্দিকে ধায়। যতগৃহ বলি লোকে বুঝিবার যে পায়। দুষ্ট ধৃতরাষ্ট্র কর্ম কইল যে দুরাচার। কপটে দহিল পঞ্চ পাণ্ডুর যে কুমার। ধর্মশীল পঞ্চ ভাই নহে অপরাধী। সর্বগুণ নিধি জিতেন্দ্রিয় সর্বত্যাগী। তবে সবে জানিল পুরিল যে পুরোচন। ভালো বলিয়া বলয় যে সর্বজন। নির্দোষ জনরে হিংসা করে যেই জনে। এই রূপ শাস্তি তারে দেব নারায়ণী। এত বলি কান্দে যত নরকের লোক। পাণ্ডবের গুণ স্মরি করে বহু শখ। জননী সহিত হেতা পাণ্ডুর নন্দন। সুরঙ্গে বাহির হইয়া প্রভুশীল বন। ঘোর অন্ধকার নিশা গহন কানন। লতা বৃক্ষ কণ্টকেতে যায় 6 জন। রাজার কুমার সব রাজার যে গৃহিণী। তাহে অন্ধকার নিশা পথ নাহি চিনি। চলিতে আসক্ত কুন্তী ধর্ম যুধিষ্ঠির। ধনঞ্জয় মাতৃপুত্র কোমল যে শরীর। কত দূর যান কুন্তি হন অচেতন। শীঘ্র গতি যাইতে না পারে পঞ্চজন। তবে বৃকোদর নীল মায়ে স্কন্ধ করি। 2 স্কন্ধে মাতৃপুত্র হস্তে দোহা ধরি। বায়ুবেগে যান ভীম লইয়া পঞ্চজনে। বৃক্ষশিলা চূর্ণ হয় ভীমের যে চরণে। অতি শীঘ্র গতি যায় ভীম মহাবীর।
নিশা চোখ উত্তরিল জাহ্নবীরতি। গভীর গঙ্গার জল অতিশে বিস্তার দেখে দেখে হইল যে চিন্তিত, কেমনে হই যে পার। চিন্তিত ভোজের পুত্রী পঞ্চ সহোদর গঙ্গা জল পরিমাপ করে বৃকদর। হেনকালে দিব্য এক আইল যে তরুণী, পবন গমন তারি শোভে পতাকিয়া। নৌকায় কৈবত্য বিদুর অনুচর, নৌকা পাই পঞ্চ ভাই চিন্তিত যে অন্তর। দূরে থাকি কৈবত্য করিল যে নমস্কার, কহিতে লাগিল বিদুরের সমাচার। আমারে পাঠাইয়া দিল পরম যতনী, তোমা সবা পার করিবারে নৌকা পানে। অবিশ্বাসে নহি আমি বিদুরের যে জন, সংকটে আমি আমারে পাঠাইয়া যে কারণ। যখন আইলা সবে বরণা নগরে, কুটুভাষী তোমারে সে করিল যে উত্তর। যাহে জন্ম তাহে ভক্ষে শীতল যে বিনাশী, ইহার আজ হয়ে ভয় যায় সেই দেশে। এই চিহ্ন বলে মোরে আসিবার কালে। পাঠাইল পার করিবার গঙ্গা জলে। কৈবত্য বচন শুনি বিশ্বাস যে জন্মিল, 6 জন গিয়া নৌকা আরোহণ করিল। চলাইল নৌকা তবে পবন গমনে, পুনরূপী কহে দাস বিদুর যে বচনে। বিদুর পড়িল এই করুণার বচন, হেথা থাকি শিরে ঘ্রাণ করে আলিঙ্গন। কতকালে অজ্ঞাতে পঞ্চ কোন স্থানে, দুঃখ ক্লেশ সহি করো কালের হরে। এই কথা কহিতে হইয়া গঙ্গা পার, কুলে উঠিলেন সবে পাণ্ডুর কুমার। বলেন কৈবত্যের প্রতি ধর্মের নন্দন, বিদুরে কহিবা গিয়া এই নিবেদন। বিষম প্রমোদ হইতে হইলাম পার, তোমা হইতে পাণ্ডবের বন্ধু নাহি আর। তোমার উপায় হেতু রহিব যে জীবন, পুনঃভাগ্য হইবে যে দর্শন। এত বলি কৈবত্যরে করিল যে মেলানি, বনেতে প্রবেশ করিল প্রভাত যে রজনী। গঙ্গার দক্ষিণে যান কুন্তীর নন্দন, বাহি নৌকা দাস কইল উত্তর গগন। এই স্থানে প্রভাতে হইল নরকের লোক, যতগৃহে নিকটে আসিয়া করো লোক। জল দিয়া নিভাইল যে ছিল অনল, ভস্ম উলটিয়া সব নিরিখে যে সকল। দ্বার মধ্যে দেখিল পুরিল যে পুরজন, তাহার সূত্রের যত ভাই বন্ধুজন। অস্ত্রগৃহে পুরিল যত অস্ত্র সারি, প্রত্যেহ ভস্ম দেখিল যে বিচারে।
যতুগৃহে যতুগৃহে দ্বারে তবে যতুগৃহে দ্বারে তবে গেল ততক্ষণ দেখিল দেখিল অনলে দগ্ধ দগ্ধ আছে 6 জন। দেখিয়া সকল শোক দেখিয়া সকল লোক করে হাহাকার করে, গড়াগড়ি দিয়া পড়ে ভূমির ওপর। হায় হায় কোথায় কুন্তী মাতৃর নন্দ, নিরখিয়া সর্বলোক করিছে যে ক্রন্দন। এ কর্ম করিল পাপিষ্ঠ দুর্যোধন, যতুগৃহে যতুগৃহে করিতে পাঠাইল যে পুরোজন। দুষ্ট বুদ্ধি ধৃতরাষ্ট্র মনে ইহা জানে, কপট করিয়া দগ্ধ করিল যে পুত্রগণে। এতক্ষণে আমার সভাকারে এই কাজ করে, লোক পাঠাইয়া দেখেন হস্তিনাপুরের মাঝে। ধৃতরাষ্ট্র বলে না করিয়া কিছু ভয়, মনোবাঞ্ছা পূর্ণ তোর হইল যে দুরাশয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন যতুগৃহে দহন পর্ব। আজকের মতন আপনারা শুনলেন প্রথম পর্ব। আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।